ভোটার কার্ড রয়েছে, নিজে প্রাক্তন তৃণমূলের প্রার্থী, সেই ব্যক্তি পেলেন না এসআইআর ফর্ম, নাম নেই ভোটার তালিকায়। পুরুলিয়ার ঘটনায় তালিকা তৈরি নিয়ে তৃণমূলকে খোঁচা বিজেপি। একসময় ছিলেন তৃণমূলের প্রার্থী, তারই নাম নেই ভোটার তালিকায়। এজন্য এসআইআর ফর্মে পেলেন না মানবাজারের বাসিন্দা সুমন্ত ধীবর। রীতিমতো আতঙ্কে তিনি। সুমন্ত ধীবরের দাবি, 2007 সাল থেকে তিনি ভোট দিয়ে আসছেন। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তা সত্ত্বেও কেন নাম বাদ গেল প্রশ্ন তুলেছেন। তার এও দাবি, নাম বাদ যাওয়ার ব্যাপারে সদুত্তর দিতে পারেননি বিএলও। আমি তো বিগত 2006 থেকে 2006-07 আমার ভোটের নাম উঠেছে, তখন থেকে আমি ভোট দিয়ে আসছি। এখন পর্যন্ত ভোট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি 2025 সালে আমার লিস্টে নাম নেই। কেন নাম নেই আমি তো খুঁজে পাচ্ছি না। আমি আমার বুথে নতুন বিএলও এসছে এবছর, তো ওকে বললাম, ও যে আমার কাছে ফর্ম আসেনি, আমি দিতে পারবো না। আমি কেন? বলছি না, আমার তোর নাম নেই। ওই কেন নাম নেই? বলছি তোর নাম আমি বলতে পারবো না, কি হয়েছে? আমি এই বছরের নতুন বিএলও, এই সকল ব্যাপারে আমার তো আমি জানিও না। ব্যাপার প্রিভিয়াস ম্যাটার আমি কোনো বলতেও পারবো না। সবাই উনি যে কোনো সময় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম তুলে নিতে পারেন। বিশাল বড় একটা কারচুপি করেছে, তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আজকে বিদেশি নাগরিকরা ভোটার তালিকায় স্থান পেয়ে গেছে। ভুতুড়ে ভোটার, মৃত ভোটার সকলের নাম এই তালিকায় রয়েছে। আবার এই কারচুপি করতে করতে কখন যে নিজেদের প্রার্থীদের নামই বাদ পড়ে গেছে তারা খেয়াল করেন। রাজ্যে ভোটার তালিকায় ভুরি ভুরি গড়মিল, ভুয়ো ভোটারেরও ছড়াছড়ি। তালিকা থেকে ভূত তাড়াতে এসআইআর, আর এই প্রক্রিয়া চলাকালীনই মানবাজারের মতোই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।